وزيننا بزينة الإيمان كتب العز والتوفيق لمن أطاعه واتقاه والذل والهوان على من خالف أمره وعصاه أحمد ربي ونسبحه كما ينبغي لجلال وجهه جل وعلا وأشكره وخيره سابغ على من تولاه أنزل علينا القرآن وخصنا برسالة سيد الأنبياء محمد بن عبد الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في جميع العوالم والأكوان لا فوز إلا في طاعته ولا غنى إلا في الافتقار إلى رحمته وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله أرسله ربه بين يدي الساعة بشيرا ونذيرا للإنس والجان وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وصلى الله وسلم وبارك عليه ما اختلف الملوان وتعاقب الجديدان وعلى آله وأصحابه أولي الفضل والإحسان والتقى والرضوان ومن سار على نهجه بالإحسان أما بعد فأوصيكم أيها الناس بنفسي وتقوى الله فاتقوا الله رحمكم الله واعلموا أن الثبات على دين الله ورأس مال المؤمن وسبيل نجاته بعد الممات وأن قدم الإسلام لا تثبت إلا على قنطرة التسليم والاستسلام فاتقوا الله وراقبوا في السر والنجوى وكونوا ممن خاف مقام ربه ونهى النفس عن الهوى وتزودوا فإن خير الزاد التقوى عباد الله قال الله تعالى ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا قال سبحانه وتعالى ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقال جل وعلا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وفي حديث عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا رسول الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا قال نعم إن القلوب بين أصبعين من أصابع الله يقلبها كيف يشاء رواه الترمذي সম্মানিত উপস্থিতি আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন এবং জুমার খুতবাতে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করেছেন এজন্য আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর দ্বীনের উপর স্থির থাকা বা আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকা কিভাবে থাকবো আমরা সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব উপস্থিতি আমরা জানি যে আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি মাস যখন যাচ্ছে প্রতি সপ্তাহ যাচ্ছে তার মাধ্যমে আমরা একটি একটি করে সময় একটি একটি করে মুহূর্ত আমরা পিছনের দিকে রেখে যাচ্ছি আর এই পিছনের দিকে রেখে যাওয়ার সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী হিসেবে প্রেরিত হওয়ার যে মুহূর্ত তার সাথে আমাদের দূরত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আর এই দূরত্বের সাথে সাথে আমাদের মাঝে বিভিন্ন রকমের ফিতনা বিভিন্ন রকমের বিপদ আপদ এবং সামাজিক জীবনে দ্বীনের ক্ষেত্রে এবং দুনিয়াবী ক্ষেত্রেও বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি আমরা হচ্ছি যেগুলো আমাদের ঈমান এবং আকীদা এবং আমাদের আমলের ক্ষেত্রে খুবই ভয়াবহ পরিণতি নিয়ে আসছে আর এমত অবস্থায় এই দূরত্ব থেকে বা এই যে বিপদ আপদ আসছে এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আল্লাহর দ্বীনের উপর অবিচল স্থির থাকার জন্য চেষ্টা করতে হবে এবং আমাদেরকে জানতে হবে আমরা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনের উপর অবিচল থাকব স্থির থাকব আর এই যে বিপদ আপদ বা সামনে যে দিনগুলো আসছে এই দিনগুলো কখনোই আগের দিনের চেয়ে ভালো হবে না সুতরাং আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতিকুম আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুন মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম অর্থাৎ
আমরা যে যুগ আমাদের নিকটবর্তী আসবে, অর্থাৎ কালকে বা আজকে রাতে যে সময়টা আসবে, তার থেকে পরবর্তী যে সময়টা আসবে, পরের দিন একদিন পরে যে সময়টা আসবে, সেটি আরও খারাপ হবে বা আরও বেশি বিপদ সম্পন্ন হবে। এবং এই যে সময়টি একদিনের পর একদিন বা একটি যুগের পর পরের যুগ বা এই সময় যে আসতেছে ভবিষ্যতে, প্রতিটি আগের চাইতে খারাপ হবে এবং এটি এইভাবেই আমাদের মৃত্যু পর্যন্ত এভাবেই ঘটবে এবং এভাবেই আমাদের মৃত্যু হবে। সুতরাং আমরা দেখতে পারি যে আজ থেকে 1 বছর আগে, 2 বছর, 5 বছর আগে আমরা আমাদের সমাজ জীবনে, আমাদের ব্যক্তি জীবনে যে পরিস্থিতি ছিল, তার চাইতে আধ্যাত্মিকগত দিক থেকে কিংবা বাস্তবিক বাহ্যিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, দেখব যে সামনের দিনগুলো আরও কঠিন হচ্ছে, আরও বেশি বিপদ সম্পন্ন হচ্ছে এবং আমাদের আরও বেশি চিন্তা করতে হচ্ছে যে ভবিষ্যতে আমাদের আরও কী হবে। এই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবাই খুবই চিন্তিত। বিশেষ করে যারা অভিভাবক আছেন, পিতামাতা আছেন, কিংবা যারা একটু বয়সে বড়, তারা চিন্তিত বিশেষ করে তাদের ছোট ভাইদেরকে নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, যে ভবিষ্যৎ প্রজন্মর কী অবস্থা হবে। আমরা দেখেছি যে আজ থেকে 15-10 বছর আগে আমাদের তরুণ প্রজন্মের জন্য যে সমস্ত বিষয়গুলো হুমকির ছিল বা যে বিষয়গুলো ভয়াবহ ছিল, যেগুলো নিয়ে আমাদের মুরব্বীরা, পিতামাতারা খুবই টেনশন করতেন বা চিন্তা করতেন তাদের ভবিষ্যতের জন্য, এগুলো হুমকি স্বরূপ, আজকে আমরা দেখছি সেই বিষয়গুলো এখন আর তেমন কোনো বড় ফিতনা মনে হয় না, তেমন কোনো সমস্যাযুক্ত কিছু মনে হয় না। কেননা এখন যুগ যখন আগাইছে, উন্নতি হয়েছে দুনিয়ার, তার সাথে সাথে আমাদের কাছে নতুন নতুন ফিতনা এবং আরও ভয়াবহ এবং কঠিন ফিতনা আমরা মুখোমুখি হয়েছি। আর এই জন্য বিশেষ করে দিনের ক্ষেত্রে ফিতনা আরও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। আমরা 15-20 বছর আগে বাংলাদেশে যে সমস্ত দিনের ক্ষেত্রে ফিতনা ছিল, সেগুলোর সংখ্যা খুবই সীমিত ছিল। কিন্তু আজকে বিশ্বায়নের এই যুগে এসে সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব সব জায়গার যত ফিতনা আছে, সবগুলোই অনলাইনের কল্যাণে কিংবা ইন্টারনেটের কল্যাণে কোনো না কোনো ক্ষেত্র দিয়ে, কোনো না কোনো দরজা দিয়ে আমাদের দেশে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, যে আল্লাহ আমাদের দিনের উপর কখনো বিপদ দিও না। কারণ দিনের উপর বিপদ আসলে আমাদের আসলে সবটাই ধ্বংস হয়ে গেল। আমাদের জীবনের বা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুইটা যদি ধ্বংস হয়ে যায় এবং দুইটাতে যদি আমরা কোনো কল্যাণ না পাই, তাহলে আর আমাদের এই পার্থিব জীবনে এত আনন্দ, এত সুখ, এত লোভ, এত লালসা থেকে আমাদের আসলে কোনো লাভ হবে না। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের উপর অবিচল থাকা, স্থির থাকার জন্য সবসময় দোয়া করতেন। শাহর ইবনে হাওশাব রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে তিনি উম্মে সালামা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামাকে জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে থাকতেন, তখন তিনি কোন দোয়াটা সবচেয়ে বেশি করতেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আপনি আপনার দিনের উপর আমার অন্তরকে স্থির রাখুন, আপনার দিনের উপর আমার অন্তরকে অবিচল অটল রাখুন। কারণ দিনের উপর যদি আমাদের অন্তর, আমাদের মন ঠিক অটুট না থাকে, তাহলে আসলে আমাদের আর তেমন কোনো সফলতা দুনিয়াতে থাকে না। কিন্তু দিনের উপর অটল থাকতে হলে দিনের যে সমস্ত বিধিবিধান আছে, যে সমস্ত নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলো পালন করতে হবে, সেগুলো অনুসরণ করতে হবে। আবার যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই যে নির্দেশগুলো পালন করা এবং যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে দূরে থাকা, এক্ষেত্রেই শয়তানের ধোঁকা সবচেয়ে বেশি আমরা মুখোমুখি হই এবং আমরা তখন দিনের উপর অবিচল থাকা, স্থির থাকার যে সুযোগটি আছে সেটি থেকে আমরা সরে যাই কিংবা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ যে হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আপনি আমাকে দিনের উপর আমার অন্তরকে স্থির রাখুন। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন যে আপনি এই দোয়াটি সবসময় কেন পড়েন, এই দোয়াটি সবসময় বেশি বেশি পড়ার কারণ কি, বা এই দোয়াটি সবসময় বেশি পড়ার মহত্ব কী, গুরুত্বটা কী? তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া উম্মে সালামা, হে উম্মে সালামা, ইন্নাহু লাইসা মিন আদামিয়্যিন ইল্লা ওয়া কলবুহু বাইনা উসবাইন, অর্থাৎ এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের মাঝে নেই।
আল্লাহ তাআলার যে আঙ্গুলসমূহের মধ্যে দুই আঙ্গুলের মাঝে নেই। মা শাআ আকামা ওয়া মা শাআ আযাগা, এবং তিনি যাকে ইচ্ছা দিনের উপর কায়েম রাখেন এবং যাকে ইচ্ছা তাকে দিনের থেকে সরিয়ে দেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্রভাবে আমাদেরকে দিনের উপর রাখতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, এবং তিনি চাইলে দিনের থেকে আমাদেরকে সরিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চাইতে হবে। আমরা আরও কিছু কারণ উল্লেখ করব। এরপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনের উপর অবিচল থাকা বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরেই এবং ইচ্ছাধীন বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা চান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন এবং চেষ্টা করে দিনের উপর অবিচল থাকার জন্য, দিনের উপর অবিচল থাকার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যারা অনুসন্ধান করে, সেগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নিরাশ করেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই দিনের উপর অবিচল রাখেন এবং দিনের উপর অবিচল রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, আর যদি আমি তোমাকে দিনের উপর স্থির না রাখতাম তাহলে তুমিও একটু সামান্য ঝুঁকে পড়তে কিংবা হালকা একটু বিচ্যুতি ঘটে যেত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের উপর অবিচল রেখেছেন এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইচ্ছা। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমরা বুঝতে পারছি যে এরকম একটি নির্দেশনা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন দিনের উপর অবিচল থাকার বিষয়, যে দিনের উপর অবিচল থাকার বিষয়টি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন, এবং আল্লাহ তাআলাই যাকে দিনের উপর অবিচল রাখেন সেই দিনের উপর অবিচল থাকতে পারে, তাহলে আমরা যারা নাকি আজকে 1400 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অংশ বা উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করছি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্য এই বার্তাটি, এই নির্দেশনাটি কতটা গুরুত্বপূর্ণ। এবং এটি একটি ঈমানের দাবি যে দিনের উপর অবিচল থাকার জন্য চেষ্টা করা, দিনের উপর অবিচল থাকার জন্য দোয়া করা এবং সবসময় দিনের উপর অবিচল থাকা। এবং যারা মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যান তাদের সবচেয়ে বড় পাথেয় বা সবচেয়ে বড় সরঞ্জাম হচ্ছে তারা দিনের উপর অবিচল থাকার চেষ্টা করেন এবং দিনের উপর অবিচল রয়েছেন। আর দিনের উপর যদি আমরা অবিচল থাকি তাহলে আমরা আমাদের যে বিভ্রান্তি আছে, বক্রতা আছে, অন্তরের বক্রতা, অন্তরের মধ্যে বিদ্বেষ, কুলসতা, পরস্পরের মাঝে সমস্যা তৈরি করা, চগলখড়ি করা বা গুপ্তচর বৃত্তি করা বা পরস্পরের মাঝে মিথ্যা কথা আদান প্রদান করে সমস্যা সৃষ্টি করা, এবং বিভিন্ন যে ফাসাদ সৃষ্টি হয় দুনিয়ার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে ফাসাদগুলো সৃষ্টি হয়, অপ্রয়োজনীয় ফাসাদ যার কোনো কারণ নাই, ফাসাদগুলোর কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে আসলে কোনো কারণ নাই। এই যে ফাসাদগুলো সৃষ্টি করতেছে এগুলো সবগুলোর কারণ হচ্ছে তাদের দিনের উপর অবিচল থাকার জ্ঞান কিংবা দিনের জ্ঞান কোনোটি তাদের মাঝে নেই। যারা দিনের উপর অবিচল থাকে তারা সবসময় যে কোনো ধরনের ফাসাদ থেকে, যে কোনো ধরনের বিভ্রান্তি, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের গোলযোগ থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখে। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন বা ওসিয়ত করেছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আর তোমার রবের প্রশংসা করো, তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং তোমার রবের ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু আসে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে পুরো দিনের উপর অবিচল থাকা, দিনের উপর অটুট থাকার বিষয়টি, স্থির থাকার বিষয়টি একেবারে সংক্ষেপে উল্লেখ করে দিয়েছেন, যে আমরা যেন দিনের উপর দিনের সমস্ত বিষয়ের উপর আমাদের একবারে মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে হবে। বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে অনেকে আগে দিনের উপর অবিচল ছিল না, ঠিকমতো নামাজ পড়তো না, ঠিকমতো সালাত আদায় করতো না, ঠিকমতো সিয়াম রাখতো না কিংবা কোরআন তেলাওয়াত করতো না। এরপর তার মাঝে পরিবর্তন আসে, সে নামাজ কালাম পড়া শুরু করে, সিয়াম রাখে, তার কোরআন তেলাওয়াত করে, দাড়ি রাখে। তখন সে এই কাজটি কয়েক বছর, কিছু মাস কন্টিনিউ করার পর দেখা যায় যে সে লেবাসে দিনের উপর চলে আসে, শারীরিকভাবে বাহ্যিকগত দিক থেকে দিনের উপর চলে আসে, কিন্তু বাকি কাজগুলো আর দিনের উপর আসে না। তার মুআমালাতগুলো, তার পরস্পরের সাথে যে সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, তারপর সমাজের সাথে যে সম্পর্ক, এগুলো তার উন্নত হয় না। এগুলো সবসময় রুরু থেকে যায়, কিংবা এগুলোর মধ্যে ইসলামের নির্দেশনা, এগুলোর মধ্যে নরমতা, এগুলোর মধ্যে ভদ্রতা, এগুলো কোনোটি তার মধ্যে আসে না। তার মধ্যে আগের মতো হিংস্রতা, উগ্রতা এবং অসভ্য আচরণ বা অসৎ আচরণ যেগুলো রয়েছে সেগুলোই বিদ্যমান থাকে।
এর কারণ হচ্ছে সে আসলে দিনের উপর কিছুদিনের জন্য সে ফেরত আসছিল বা অটুট ছিল, এরপরে আবার সে তার বিচ্যুতি ঘটিয়ে ফেলেছে। হয়তো বা বাহ্যিকগত দিক থেকে বিচ্যুতি না হলেও তার অভ্যন্তরীণ বা আত্মিক বিচ্যুতি ঘটে গিয়েছে। এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা যখন দিনের উপর আসবো তখন যেন আমরা সবসময় বাহ্যিক এবং আত্মিক বা অন্তর্গত দিকটাও দিনের উপর অবিচল থাকে। সম্মানিত উপস্থিতি, যারা দিনের উপর অটল থাকবে বা অচল থাকবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফেরেশতা নামিয়ে দিবেন এবং তাদেরকে সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন এবং তাদের জন্য পরকালের বা মৃত্যুর সময়ের যে মৃত্যু পরবর্তী যে ভয় বা চিন্তা দুশ্চিন্তা এগুলো কোনো কিছু থাকবে না এবং তাদেরকে অভয় বানিয়ে দিবে ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা আল্লাহ তাআলাকে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ আমাদের রব, থুম্মা ইসতাকামু, এবং এর উপর অবিচল থেকেছে, অর্থাৎ ঈমানের উপর দ্বীনের উপর আল্লাহ তাআলা রব হিসেবে, প্রতিপালক হিসেবে, রুবুবিয়্যতের সকল বিষয়গুলো, ইলাহিয়াতের সকল বিষয়গুলো যারা মেনে নিয়েছে এবং এর উপর অবিচল থেকেছে, স্থির থেকেছে, কখনো নড়েনি, তাদের তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন শেষ সময় আসবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করবেন। তারপর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, হতাশ হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। এবং এই এতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছেন যে তারা হচ্ছে তাদের পরিচয় বলছে, হুমুল্লাযীনা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া লাম ইয়ালতাফিতু ইলা ইলাহিন গায়রি, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শরীক করেনি বা কখনো শিরক করেনি এবং তারা অন্য কোনো উপাস্য বা অন্য কোনো ইলাহের দিকে যায়ওনি বা অন্য কোনো ইলাহের ইবাদতও করেনি। এখন আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, মুসলিম দাবি করেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এত সত্ত্বেও তারা অন্য ইলাহের কাছে যায় বা অন্য ইলাহকে দেখতে যায়, অন্য ইলাহ পরিদর্শন করতে যায়। এই যে সকল বিষয়গুলোই এক ধরনের শিরকের দিকে ধাবিত করে ব্যক্তিকে। সে নিজে শিরকে লিপ্ত না হলেও তার অনুসারীরা, তার পরবর্তী লোকরা এবং তার একদল গ্রুপ সেটাকে বৈধতা দিবে যে এই সমস্ত শিরকি কার্যকলাপ বা এই সমস্ত আল্লাহ বিরোধী, আল্লাহদ্রোহী কার্যকলাপের দিকে তাদেরকে ধাবিত করবে। তার যারা অনুসারী থাকবে তারা সেইগুলোর মধ্যে গেলে তারাও বিপদের সম্মুখীন হইতে পারে। তাই এই সমস্ত জায়গাতে যাওয়া থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি কারণ উল্লেখ করব, যে কারণগুলোর মাধ্যমে আমরা বলতে পারবো যে এই কারণগুলো যদি কেউ পালন করে তার ব্যক্তি জীবনে এবং তার প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক এবং সামাজিক জীবনেও যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাদেরকে দ্বীনের উপর স্থির থাকা, দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করবেন। প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে তাহকিকুত তাওহীদ ওয়াল ইতিসামু বিল্লাহ ওয়াল ইস্তিআনাতু বিহি, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা এবং আল্লাহ তাআলার যা বিধান দিয়েছেন তা আঁকড়ে ধরা এবং ওয়াল ইস্তিআনাতু বিহি, এবং এগুলোর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যদিও বর্তমান সমাজে তাওহীদের বক্তব্য দিলে, তাওহীদের কথা বললে কিংবা কেউ যখন তাওহীদের বিষয়টি আলোকপাত করে কোনো একটি জায়গায়, সেটি দেশের বড় বড় জায়গাগুলোতেও কখনো আলোকপাত করলে, তখন একদল মুসলিমকে দেখা যায় যে সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় না বা সেটি থেকে নিজেকে গুটিয়ে নেয়, যা খুবই ভয়াবহ এবং এটি একটি ঈমান বিধ্বংসী উদ্যোগ। কারণ এর মাধ্যমে সে যদি তাওহীদের আলোচনায় না শুনতে চায় তাহলে সে তাওহীদকে জানবে কোত্থেকে? সে কীভাবে বুঝবে যে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, কোনটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সাব্যস্ত হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার কথা বলেছেন, জানার কথা বলেছেন, এবং এখানে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে রবের নামে যে রব তাকে সৃষ্টি করেছেন। এখানেও তাওহীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং পরবর্তীতে আমরা জানি তাওহীদের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই তাওহীদটি শুধুমাত্র নিজে জানলাম এবং নিজেই বিশ্বাস করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং নিজে এর মধ্যে সীমাবদ্ধ থাকা মোটেও বাঞ্ছনীয় নয় এবং ঈমানদারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেও পড়ে না। তাকে অবশ্যই এটি পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে। পরিবারকে তাওহীদ শিক্ষা দিতে হবে এবং পরিবার যেন তাওহীদের উপর অটল থাকে
সেই ক্ষেত্রেও মনোনিবেশ করতে হবে এবং সেই ক্ষেত্রে জোর দিতে হবে এবং সামাজিক ক্ষেত্রে যেন তাওহীদগুলো বাস্তবায়িত হয়, সামাজিক ক্ষেত্রে যে সমস্ত শিরকগুলো বিদ্যমান রয়েছে সেই শিরকগুলো যেন বিলুপ্ত হয় বা সেই শিরকগুলো কীভাবে দূরীভূত করা যায় সেক্ষেত্রে নিজেকে প্রচেষ্টা এবং কি কৌশল অবলম্বন করলে, দাওয়াতের কি মাধ্যম অবলম্বন করলে, কিংবা যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে কিভাবে সহযোগিতা করলে তাওহীদ যে সমাজে বাস্তবায়ন হবে সেক্ষেত্রে তাকে অবশ্যই চিন্তা করতে হবে। আর তাওহীদের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি সালাতে সূরা ফাতিহাতেই আমাদেরকে সংক্ষেপে নির্দেশনা দিয়েছেন এবং তাওহীদ বাস্তবায়ন করলেই শুধুমাত্র আমরা যে সরল সঠিক পথ আল্লাহ তাআলার নির্দেশিত পথে অবিচল এবং স্থির থাকতে পারবো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহায় বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, সঠিক পথ, সরল পথ দেখান, যে পথের উপর অবিচল থাকলেই আমরা পরকালে সফলতা লাভ করব, জান্নাত লাভ করব। এরপর সম্মানিত উপস্থিতি 2 নম্বর বিষয়টি সেটি হচ্ছে আত-তামাসসুক বিকিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাহ দিয়েছেন সেই সুন্নাহটি আঁকড়ে ধরা, দিরায়াতান ওয়া ফাহমান ওয়া ইলমান ওয়া আমালান, সেটি জ্ঞানের মাধ্যমে এবং বুঝার মাধ্যমে এবং ইলম অর্জন করার মাধ্যমে এবং আমলের মাধ্যমে। এখন আমরা দেখতে পাই যে অনেকে আছে শুধু কোরআন পড়ছে এবং কোরআন মুখস্থ করছে, কিন্তু তারা আসলে কোরআনের কিছুই বুঝতেছে না, কিছুই জানে না। এটি যেমন একটি সঠিক কাজ নয়, কেননা তাকে অবশ্যই কোরআন শিখা, জানা, তেলাওয়াতের শিখার মাধ্যমে এবং তাকে কোরআন কি বলেছে, কি নির্দেশনা দিয়েছে এটি বুঝতে শেখাটাও গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি কর্তব্য। এবং সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে বর্তমান সমাজে সবচেয়ে বেশি অবহেলা দেখা যায়, যে অবহেলাটি বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে অনেক আগে থেকেই ছিল এবং এই অবহেলাটির আরেকটি নতুন মাত্রা রূপ ধারণ করেছে, সেটি হচ্ছে কোরআন সুন্নাহকে সরাসরি অস্বীকার করার মাধ্যমে। এটি আরও ভয়াবহ এবং কুফরি একটি কাজ, যে সুন্নাহকে অস্বীকার করার যেই দাবি শুরু করেছে একদল, যার মাধ্যমে তারা আসলে গোটা দিনকেই অস্বীকার করা এবং গোটা দিনকে নিজের মতো করে পরিপালন করার চেষ্টা করছে, যা একেবারে বিভ্রান্তি। এবং আমরা জানি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, তিনি বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই 2টিকে আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না। এটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব, আর এটা হচ্ছে সুন্নাতুন নবী এবং রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এবং আমাদেরকে কোরআনের ক্ষেত্রে অনেক বেশি জোর দিতে হবে এবং কোরআনকে সবসময় নিজের প্রতিটি ক্ষেত্রে লালন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের সাথে আমাদের নিজেকে আলাদা বন্ধন তৈরি করতে হবে। আমরা জানি যে ইমামদের বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায় কোরআন তেলাওয়াতের, কোরআন তারা প্রতিনিয়ত খতম করতেন। এই বর্ণনাগুলোর মধ্যে কিছু যদি সত্যও থাকে বা বাড়াবাড়িও থাকে, কিন্তু এটা সত্য যে ওনারা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন খতম করতেন। কিংবা বর্তমান সময় যে সমস্ত আমরা আলেমদেরকে পাই যারা কিনা অনেক বড় বড় আলেম ছিলেন, তাদেরকে দেখা যায় যে তারা যখন সফরে থাকেন কিংবা বিভিন্ন কাজের মধ্যে থাকেন, ব্যস্ত থাকেন না, কিংবা দার্সের বাইরে যে সময়গুলো থাকে সে সময়গুলোতে তারা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে বান্দার একটা বিশেষ বন্ধন তৈরি হয়, বিশেষ সম্পর্ক তৈরি হয়। যে সম্পর্কটি বান্দাকে ঠিক যেমনইভাবে কিয়ামতের দিন বান্দার পক্ষে সাক্ষ্য দিবে কোরআন, ঠিক তেমন দুনিয়ার জীবনেও তাকে ইসলামের উপর অটুট থাকার ক্ষেত্রে সাহায্য করবে। এবং শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেই এর মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআনের যে অর্থগুলো আছে, যে নির্দেশনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেগুলো তাফাক্কুহ করা, সেগুলোকে সঠিকভাবে বুঝা, সেগুলোকে সাহাবায়ে কেরামরা কীভাবে বুঝেছেন, পরবর্তীতে ইমামগণ এবং যারা কোরআনের ব্যাখ্যা করেছেন তারা কীভাবে বুঝেছেন, সেগুলোর সঠিক ব্যাখ্যাগুলো জানা এবং বুঝা এবং সেগুলো নিয়ে চিন্তা করা, সেটি আমাদের একটি কর্তব্য। 3 নম্বর বিষয় হচ্ছে লুজুমু মানহাজিস সালাফিস সালেহ ওয়া ফাহমিহিম। সালফে সালেহিনদের যে মানহাজ আছে সেই মানহাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা, সেটির সাথে নিজেকে অটল রাখা এবং তারা যে বুঝেছেন সেটি বুঝা। সালফে সালেহিন বলতে একেবারে শুরু থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণ এবং পরবর্তী ইমামগণ যারা দ্বীনের উপর সঠিক পথে ছিলেন
এবং সহি দ্বীনের অনুসন্ধান করেছেন তাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা এবং সেটির উপর অবিচল থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে, আবু দাউদে বর্ণিত হাদিস, যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, যে তোমরা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, ওয়া সুন্নাতুল খুলাফা আল মাহদিয়িন আর রাশিদিন, যে হেদায়েতপ্রাপ্ত যে রাশিদিন খলিফারা রয়েছেন তাদেরকেও অনুসরণ করো। তামাসসাকু বিহা, এবং এগুলোকে তোমরা আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরো। দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরে মানুষ যেভাবে কোনো কিছুকে আটকে রাখার চেষ্টা করে সেভাবে করে হইলে এগুলোকে, মানে মানুষের যখন হাত বা কোনো কিছু আর মানে অবশিষ্ট থাকে না কোনো কিছু আঁকড়ে ধরার জন্য, তখন মানুষ চেষ্টা করে মুখ দিয়ে হলে সেটাকে আটকে রাখার জন্য বা আঁকড়ে ধরার জন্য। আমরা দেখি আমাদের যেটা হাত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, তার ফলে হয়তো আমরা এটা বুঝবো না, কিন্তু আমরা যখন দেখি যা পশু পাখি যারা নাকি বা জন্তু জানোয়ার যেগুলো নাকি হাত দিয়ে কিছু ধরতে পারে না, তারা যে কোনো কিছু ধরার ক্ষেত্রে মুখ দিয়ে ধরে, কারণ তাদের সর্বশেষ সম্বলই সেটা। অনুরূপভাবে যে সমস্ত মানুষদের এগুলো হাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামত দেন নাই কিংবা নিয়ে গিয়েছেন, তাদেরকেও আমরা দেখব যে তারা মুখ দিয়ে তাদের দাঁত দিয়ে কোনো কিছু ধরে সেটি বাস্তবায়নের চেষ্টা করেন। সুতরাং আমাদেরকে একেবারে সর্বশেষ পন্থা হইলেও যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং রাসূল যেগুলো দিয়ে গেছেন কোরআন এবং সুন্নাহ, সেগুলো যেন আঁকড়ে ধরি সে নির্দেশনায় দিয়েছেন। চতুর্থত যে বিষয়টি সেটা হচ্ছে বিস্তিসকার কিসাস সালেহিন, যে পূর্ববর্তী যে সমস্ত সৎকর্মশীলরা ছিলেন, নবীদের মধ্যে যারা ছিলেন, তাদের যেই বর্ণনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, কিংবা আমরা সালাফদের মধ্যে সাহাবীদের মধ্যে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে, তারা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এবং তারা দ্বীনের উপর অটল স্থির থাকার জন্য যেই কাজগুলো করেছেন সেগুলোর ব্যাপারে আমরা যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা মানে উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, যেন আমরা সেগুলো অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলেছেন, যখন বিভিন্ন সাহাবীদের বর্ণনা করেন, তারপর কোরআনের মধ্যে বলেছেন ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূল, আর তোমার কাছে রাসূলদের কিছু সংবাদ আমি বর্ণনা করেছি, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যার মাধ্যমে যেন আমাদের অন্তরে বা আমাদের ভিতরে সেগুলো আমাদের তাসবিত বা স্থির হতে পারে, যে ইসলামের বিষয়গুলো, দ্বীনের বিষয়গুলো যে আমাদের উপর স্থির হয়। ওয়াজাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এর মধ্যে রয়েছে সত্য, যেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন বিভিন্ন নবীদের বিষয়গুলোর মধ্যে রয়েছে সত্য, ওয়া মাউইযাতুন ওয়া যিকরা, এবং এগুলোর মধ্যে রয়েছে উপদেশ। যে সমস্ত কাহিনীগুলো আমাদেরকে বর্ণনা করা হয়েছে কোরআনের মধ্যে, মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, এবং ইউনুস আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, লূত আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, এভাবে অনেক নবীদের কাহিনী বর্ণনা করা হয়েছে। যে কাহিনীগুলো বা বিষয়গুলো এসেছে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র গল্পের জন্যই বর্ণনা করেননি, কিংবা একটি গল্প শোনানো, একটি কাহিনী শোনাইলো, আমাদের একটু ভালো লাগলো এই কারণে বর্ণনা করেনি। যদি আমরা দেখি যে বর্তমান সমাজে বিভ্রান্তি দেখা যায়, যে ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের কাহিনীগুলো নিয়ে একটি শুধুমাত্র কিছু গল্প দিয়ে করা হয়, অথচ ইউসুফ আলাইহিস সূরা ইউসুফের যে শিক্ষা, এই শিক্ষাটি কোথাও হয়তো বর্ণনাও করা হয় না বা উল্লেখ করা হয় না। এই যে এগুলো থেকে শিক্ষা রয়েছে, এগুলোর জন্য মাউইযা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এগুলোর জন্য উপদেশ বাণী রয়েছে, ওয়া যিকরা লিল মুমিনিন, এগুলো এবং মুমিনদের জন্য এগুলোর মধ্যে স্মরণিকা রয়েছে। এর মাধ্যমে মুমিনরা স্মরণ করতে পারবে যে তাদের পূর্ববর্তী নবীরা কিংবা যে উম্মতগুলো ছিল তাদের যে কষ্ট ছিল সেগুলো জানতে পারবে। এবং ইমাম ইবনে সাদি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এই কাহিনীগুলো জানলে আমরা তাদের যে কাহিনীগুলো জানবো, এর মধ্যে আমাদের মধ্যে একটি উদ্দীপনা তৈরি হবে, মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হবে, যে যেহেতু তারা পেরেছেন এত কঠিন সময়, ফেরাউন যখন বনী ইসরাঈলের উপর অত্যাচার করে, এত কঠিন সময় তারা যে দিনের উপর অটুট ছিল, অবিচল ছিল, স্থির ছিল, সেই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো, তখন আমরা একটি সাহস পাবো, একটি উদ্দীপনা পাবো, একটি উদাহরণ পাবো, তার মাধ্যমে আমরাও দিনের উপর অটুট থাকা এবং এর উপর থাকার চেষ্টা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এবার পঞ্চম বিষয়টি সেটি হচ্ছে আল ইলতিজামু বিতাআতিল্লাহ ওয়া লুজুমুল জামাআ ওয়া নাবযুশ শিকাকি ওয়াল ফুরকা, যে আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকা এবং জামাতের সাথে লেগে থাকা এবং বিভেদ ও বিচ্ছিন্নতাকে পরিত্যাগ করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে আদেশগুলো দিয়েছেন, সেগুলোর উপর নিজেদেরকে সবসময় অবিচল রাখা, সেগুলোর উপর থাকা এবং জামাতের সাথে, মুসলিম উম্মার সাথে লেগে থাকে, নিজেকে মুসলিম উম্মা থেকে আলাদা করে ফেলা বা বিচ্যুতির দিকে নিয়ে যাওয়া কিংবা মুসলিম উম্মার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা, এগুলো থেকে দূরে থাকা এবং নিজেরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা, এই মানে তুচ্ছ কারণে নিজেদের মাঝে বিচ্ছেদ
বা ফেরকাবন্দি করা, দলাদলি করা, যার মাধ্যমে একে অপরের সাথে একটি বিরোধপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়, সৌহার্দ্যতা, সহমর্মিতা, সম্প্রীতি বিচ্ছিন্ন হয় মুসলিমদের মধ্যে, এগুলো থেকে দূরে থাকা। এবং আল্লাহ সাল্লাল্লাহু তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এবং এই আয়াতটি আমাদের সবাই বলে, যারা বিভ্রান্তি বা বিভেদ করছে, দলাদলি করছে, তারাও বলে, সে আয়াত হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুসমূহকে শক্তভাবে আঁকড়ে ধরে এবং তোমরা বিভ্রান্তি করো না। কিন্তু এই আয়াত থেকে আমাদের যেই শিক্ষা, যে নির্দেশনা, এটি আমাদের নিজেদের ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করা। এই বর্তমান সময়ে বিশেষ করে এই ফিতনা এবং দিনের উপর যেভাবে আগ্রাসন আসতেছে প্রতিনিয়ত নতুন নতুন, এই সময় নিজেদেরকে এর উপর এই আয়াতের আমল করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ষষ্ঠ যে বিষয়টি সেটা হচ্ছে দুআউল্লাহি ওয়া সুআলুহু সাবাত আলা দীনিহি হাত্তাল মামাত, অর্থাৎ দিনের উপর অবিচল থাকা এবং এই মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল থাকার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এবং যেন কখনো বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, যে আমাদের রব আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিবেন না, আমাদেরকে বিভ্রান্ত করে দিবেন না, এবং আমাদেরকে আপনার রহমত দান করুন, আপনি মহান উত্তম রহমতদাতা বা মহান দাতা। এবং সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আল মুদাওয়ামাতু আলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকিরের উপর অবিচল থাকা, আল্লাহ তাআলা জিকির সবসময় নিজের মধ্যে রাখা, নিজের জমানায় জিকির রাখা। যে যখন ব্যস্ত থাকবো না, কোনো কাজের মধ্যে ফ্রি থাকবো, তখন অবশ্যই আল্লাহ তাআলা জিকির করা, যখনই সুযোগ পাবো তখনই আল্লাহ তাআলা জিকির করা। কারণ জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে এবং আমাদের যে দিনের উপর অবিচল থাকার বিষয়টি, এটির সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো। এটির সাথে এটির সম্পর্ক রশির মতো থাকবে। কারণ আমরা যখন বেশি বেশি জিকির করব, তখন সবসময় আল্লাহ তাআলার স্মরণ থাকবে। জিকির হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ করা। আল্লাহ তাআলার স্মরণগুলো যখন আমরা করব, তখন অবশ্যই আমরা দিন থেকে বিচ্যুত হয়, অপরাধের দিকে ধাবিত হয়। যে সমস্ত কাজ আছে, যে সমস্ত পথ আছে, সেগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকব। এবং যুদ্ধের সময় জিকিরের মধ্যে থাকা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো দলের সাথে লড়াইয়ে মিলিত হবা, কিংবা দলের সাথে যখন লড়াইয়ে যাবা বা মিলিত হবা, ফাসবুতু ওয়াজকুরুল্লাহ, তোমরা স্থির থাকবা সেটার উপরে, লড়াইয়ের উপর, এবং ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করবা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম তাবারি একটি মাওকুফ রিওয়ায়াত বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান হচ্ছে মানুষের অন্তরের উপর বসে থাকে। তারপর ফাইজা সাহা ওয়া গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ যখন গাফেল হয়ে যায় কিংবা অমনোযোগী হয়ে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যখন সে অমনোযোগী হয়ে যায় কিংবা দিনের বিষয়ে যখন গাফেল হয়ে যায়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ওয়াইয়া যাকরাল্লাহু খালাস, আর যখন সে আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন শয়তান সেখান থেকে সরে যায় বা তার থেকে সরে যায়। সুতরাং আমরা বুঝতে পারছি যে জিকিরের গুরুত্ব খুবই বেশি। যখন আমরা আমাদের দিনের উপর অটুট থাকা, স্থির থাকার জন্য আমাদেরকে জিকির করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। না হলে আমরা যখন এটি থেকে দূরে থাকবো, আমরা অমনোযোগী হয়ে যাব। যখন অমনোযোগী হয়ে যাব, তখন শয়তান আমাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা দিবে, যার মাধ্যমে আমাদের মাঝে বিভিন্ন ফিতনা সৃষ্টি হবে এবং দিন থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি সৃষ্টি হবে। এজন্য আমাদেরকে এর থেকে দূরে থাকতে হবে। এরপরে আমরা সময় সংক্ষিপ্ততায় শুধু মূল যে বিষয়গুলো রয়েছে, পয়েন্টগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। বিল মুদাওয়ামাতি আলা আমালিস সালেহ, সৎকর্মর সাথে সবসময় নিজেকে সম্পর্কিত রাখা, যুক্ত রাখা, এবং এটা নিজের পর মুদাওয়াম রাখা, মানে সবসময় করা, যাতে আমরা সবসময় ভালো কাজগুলো করতে পারি। আমরা যদি সবসময় নিজেকে সালাতের উপর রাখি, তেলাওয়াতের উপর রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের উপর রাখি, তাহলে আমরা সবসময় সম্পর্কিত থাকতে পারবো আল্লাহ দিনের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলোর সাথে, এবং যে নিষেধগুলো করেছেন সেগুলোর দিকে আমরা যেতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেছেন সেগুলোর সাথে যদি আমরা সবসময় থাকি, নিজেকে যুক্ত করে রাখি, তাহলে আমাদের পক্ষে তো সম্ভব নয় যেগুলো নিষেধ করেছেন সেদিকে যাওয়া। আর বান্দা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমনভাবে সৃষ্টি করেছেন, বান্দা একই সাথে একটি কাজ করতে পারে, সে একই সাথে দুইটি প্রধান কাজ কখনোই করতে পারে না। সুতরাং যখন আপনি ভালো কাজে থাকবেন, ভালো কাজের ভিতর থাকবেন, দিনের দাওয়াতের ভিতর থাকবেন, মসজিদের ভিতর থাকবেন, সালাতুর অবস্থা থাকবেন, কিংবা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকবেন, জিকিরের মধ্যে থাকবেন, এবং সৎ কর্ম বা সৎ উপার্জনের মধ্যে থাকবেন, তখন আপনি অবশ্যই হারাম কাজ
বা অসৎ কাজ, অসৎ আচরণ এগুলোর দিকে যেতে পারবেন না বা যাওয়ার সুযোগ হবে না। আর সর্বশ্রেষ্ঠ যে আমলটি হচ্ছে সেটি হচ্ছে ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনার যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানা এবং সেগুলোর উপর নিজেকে শক্তিশালী করা, দৃঢ় করা। এরপরে নবম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তারকুল মাআসি ওয়া সাইয়্যাত, নিজেকে সমস্ত ধরনের অপরাধ, গুনাহমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে দূরে সরিয়ে রাখা এবং সেগুলোর থেকে নিজেকে দূরে রাখা এবং সেগুলো থেকে চেষ্টা করা যেন আমি পালিয়ে যেতে পারি, এমন কাছাকাছিও না যাওয়া। যেমন এবং সেগুলো ছোটোগুলো হলেও যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুল হাত্তা ইহলিকনাহু, যে তোমরা ছোটো ছোটো যে তুচ্ছ গুনার বিষয়গুলো রয়েছে যেগুলোকে আমরা এখন মনে করি যে এই গুনাহ, অনেকে দেখা যায় প্রশ্ন করে যে ভাই গুনাহটা কি কবিরা গুনাহ কিনা। মানে হচ্ছে গুনাহটা যদি কবিরা গুনাহ না হয় তাহলে কাছে অনেক কাছে সগীরা গুনাহ। সগীরা গুনাহ মানে ছোটোখাটো গুনাহ, এগুলো করলেও উনি মোটামুটি চিন্তা করতেছেন যেহেতু বিভিন্ন ফজিলত শুনছেন, ওযু করলে কিছু ঝরে যায়, এটা করলে কিছু ঝরে যায়, এটা করলে কিছু চলে যায়, কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন ছোটো গুনাহ, বিভিন্ন সিয়াম রাখলে আল্লাহ তাআলা পুরো বছরের গুনাহ মাফ করে দেন। এখন সে চিন্তা করে যে আমি তাহলে ছোটো ছোটো গুনাহগুলো করি, কোনো সমস্যা নাই। কিন্তু এই ছোটো ছোটো গুনাহগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে তাকে ধ্বংস করে দিবে। সুতরাং ছোটো গুনাহ থেকে দূরে রাখতে হবে। আর যারা ছোটো গুনার দিকে ধাবিত হয় তারা বড় গুনাহ কখন করে ফেলবে সেটা আসলে সে নিজেও বুঝবে না। আর সে বড় গুনার কাজটি করে ফেললে তার কাছে অনুধাবন বা উপলব্ধি হবে না, কারণ তার অন্তরটি তখন কলুষিত হয়ে যাবে। আর অন্তর যখন কলুষিত বা অন্ধ হয়ে যাবে তখন সে আসলে প্রবৃত্তির তাড়নায় চলে যাবে। তাকে দুনিয়াবী প্রলোভন, দুনিয়াবী চাকচিক্য এগুলোর ফলে সে আর কখনোই মানে গুনাহ থেকে দূরে সরে আসতে পারবে না, কিংবা সে যে গুনাহগুলো করছে সেগুলোর উপরেই অবিচল থাকবে। তাই ছোট গুনাহ থেকে আমাদেরকে প্রথমে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের রক্ষা করেন তখন আমরা বড় গুনাহ থেকেও দূরে আসতে পারবো। এবং দশম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মুলাজামাতুস সুহবাতি সালেহা, যে সৎকর্মশীলদের সাথে নিজের সম্পর্ক রাখা বা সৎকর্মশীলদের সাথে উঠা বসা করা, তাদের সাথে বন্ধুত্ব করা। আমরা জানি যে সমাজে অনেক ভালো মানুষ দেখা যায় যারা নাকি সৎকর্মশীল, ভালো কাজ করত, খুবই প্রতিদিন সালাত আদায় করতো, সব কিছু করতো ছোটোবেলা থেকে, কিন্তু কোনো কারণে সে বড় হয়েছে, তার পরিবেশ পরিবর্তন হয়েছে, সে আলাদা একটি দেশে গিয়েছে কিংবা পশ্চিমা সমাজে গিয়েছে, তারপর দেখা যাচ্ছে সে পুরো 360 ডিগ্রি উল্টে 180 ডিগ্রি উল্টে গিয়েছে এবং সে বিভ্রান্ত হয়ে গেছে, কিংবা দেখা যাচ্ছে সে হয়তো দিনের ব্যাপারেও সংশয় তার মধ্যে সৃষ্টি হচ্ছে মাআদাল্লাহ। এই বিষয়গুলো থেকে দূরে থাকার জন্য ব্যক্তিকে, মুসলিমকে, মুমিনকে অবশ্যই সৎকর্মশীল আলেম এবং সৎকর্মশীল বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হবে, উঠা বসা করতে হবে এবং তাদের সাথেই সবসময় তার সম্পর্ক হবে। বাংলাদেশে বিশেষ করে আমরা দেখি যে যখন সন্তানরা একটি ভালো পরিবারে থাকে, উত্তম পরিবার থেকে কোনো কারণে যখন প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয় সেখানে বিভিন্ন অসৎ সঙ্গের কারণে ছেলেমেয়েরা বিপদগামী হয়ে যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠান, অভিভাবকদেরকে চেষ্টা করতে হবে এমন প্রতিষ্ঠানে যাওয়া যে প্রতিষ্ঠানগুলো সৎ কর্মশীল পরিবারদের সন্তানদেরকে রাখে সে প্রতিষ্ঠানে, যাতে ঘরের যে তারবিয়াটাও যেন সৎকর্মশীল এবং ভালো হয়। যাতে সব দিক থেকে যদি ভালো হয় তখন আপনার সন্তান অবশ্যই প্রতিষ্ঠানে গিয়ে বিপদগামী হবে না। এছাড়া আমরা দেখি যারা বয়োবৃদ্ধ বা বয়স্ক হয়ে গিয়েছে তারাও বিভিন্ন ক্ষেত্রে বিপদগামী হয়ে যায়। দেখা যায় বয়স 40-50 হয়ে গিয়েছে বা আর একটু বেশি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অনেক 50-60 বছর বয়স পর্যন্ত সে দিনের উপর অটুট ছিল, অবিচল ছিল, কিন্তু যখন সে বয়স্ক হয়ে যাওয়ার পরে সে তার বৃদ্ধকালীন সময় যখন বিভিন্ন জায়গায় হাঁটতে বের হয়, ঘুরতে যায়, সমাজে বিভিন্ন মানুষদের সঙ্গে পরিচয় হয়, সেখানে দেখা যায় বিভিন্ন রকম বিভ্রান্ত দিনের ব্যাপারে সংশয় সম্পন্ন লোকদের সাথে তার সম্পর্ক হয়, তার ফলশ্রুতিতে সে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন কাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব সেটি অবশ্যই খেয়াল রাখার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু আলা দীনি খালিলিহি, যে মানুষ তার বন্ধুর উপর, তার বন্ধুর দিনের উপর থাকে, অর্থাৎ আপনার সাথে যার বন্ধুত্ব আছে তার দিন যদি ভালো থাকে আপনারা ভালো থাকবে। কারণ বন্ধু দ্বারা মানুষ সবসময় প্রভাবিত হয়, সবচেয়ে বেশি প্রভাবিত হয় মানুষ বয়স যখন বাড়ে, আর যখন যৌবন শুরু হয় কিংবা বৃদ্ধর দিকে যায় তখন সে বন্ধুদের দ্বারাই প্রভাবিত হয়। দেখবেন সে বা আপনারা নিজেদের ক্ষেত্রে দেখবেন পারিবারিক সিদ্ধান্ত বা পারিবারিক কোনো বুদ্ধি পরামর্শের চাইতে বন্ধুর থেকে পরামর্শ বেশি নেওয়া হয়। বিশেষ করে আমাদের সমাজে এটির প্রভাব অনেক বেশি এবং এজন্য রাসূলুল্লাহ বলেছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু,
অর্থাৎ সে যেন দেখে যে সে তার কার সাথে বন্ধুত্ব করছে, এটা যেন সতর্ক থাকে এবং দেখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যে তোমরা এমন কারোর সাথে মানে এমন দুনিয়ার দিকে এমনভাবে তাকাবা না যাতে দুনিয়া চাকচিক্য তোমাদেরকে টেনে নিয়ে যায়। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, এবং তার আনুগত্য করবা না যার কিনা অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল করে দিয়েছেন, দুনিয়ার দিন থেকে গাফেল করে দিয়েছেন। আন যিকরিনা, দিন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বর্ণনা দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে গাফেল করে দিয়েছেন। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, সে এবং এগুলো থেকে গাফেল হয়ে হাওয়া অর্থাৎ প্রবৃত্তি এবং ইয়ার দিকে প্রবৃত্তির অনুসরণ শুরু করেছে এবং তার কর্মগুলো বিনষ্ট হয়ে গেছে। এমন ব্যক্তির সাথে যেন আমরা সম্পর্ক না করি, এমন ব্যক্তির যাতে আনুগত্য না করি, এমন ব্যক্তির অনুসরণ না করি। বর্তমান সময় আধুনিক বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রেজের কারণে আমরা দেখি আমরা পশ্চিমাদের বিভিন্ন ধরনের অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করলে কিংবা তাদের অনেক কিছু দেখলে আমাদের ভালো লাগে, কিন্তু এর মাধ্যমে আমরা যে বিভ্রান্তির দিকে চলে যাব কিংবা আমাদের দিন হুমকির মুখে পড়ে যাবে, যেটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ, সেটি হুমকির মুখে পড়ে যাবে। সুতরাং এর মাধ্যমে আমরা বহুমুখী সমস্যার দিকে পড়ব এবং আমাদের আখিরাতের সমস্যা তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 10টি কারণ উল্লেখ করলাম যার মাধ্যমে আমরা দ্বীনের উপর উপস্থিত থাকব। এবং আমরা সর্বশেষ একটি কথাই বলবো, সেটি হচ্ছে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমরা যেন দ্বীনের উপর যদি অটুট না থাকতে পারি, দেখা গেল আমরা জীবনের 20, 40, 50 বছর পর্যন্ত অটুট থাকলাম, কিন্তু এরপরে গিয়ে বিভ্রান্ত হয়ে গেলাম, বা মৃত্যুর আগে অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে আমাদেরকে, অনেককে দেখা যায় মৃত্যুর শেষ মুহূর্তে এসে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং তার ঈমান ধ্বংসের দিকে চলে যায়। এই বিষয় থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটি সতর্ক করেছেন একটি সুন্দর উপমা দিয়ে। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যে তোমরা সে নারীর মতো হয়েও না যে নারী সুতাগুলো শক্ত করে বনয়ন করে বা কাপড় বানানো পাকাইছে এবং এর পরবর্তীতে সেগুলো সবগুলো টুকরো টুকরো করে খুলে ফেলেছে। এখন আমাদের এই যে জীবনের বড় সময় আমরা যে পরিশ্রম করলাম, কষ্ট করলাম, দিনের উপর থাকলাম, দিনের উপর থাকার ক্ষেত্রে যে বিপদগুলো আমাদের মাঝে এসেছে, সেগুলো থেকে আমরা যখন সব কিছু করলাম, পরন্ত সময়ে মৃত্যুর আগে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হব, সেই সময় এসে যদি আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এবং দিন থেকে ঈমান ধ্বংস হয়ে যায়, দিন ধ্বংস হয়ে যায় আমাদের, তাহলে আমাদের আসলে আর কিছুই থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই থেকে রক্ষা করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া লা রাব্বা সিওয়াহু মুকাল্লিবিল القلوب والأبصار ومثبت عباده المتقين الأبرار في الدنيا والآخرة والصلاة والسلام على خير خلق الله نبيه ومصطفاه ورسوله المجتبى وعلى آله وأصحابه الأطهار أهل الفضل ومنتهى ومن تبعهم بإحسان ما بلغ الزمان। মুসল্লিয়ান ইকরাম, আমাদেরকে জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার অনুসরণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন অনুসরণ করতে পারি। এবং আমাদের দ্বীন অনুসরণ ক্ষেত্রে যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হব, অনেক সময় অনেকের পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে এবং রাষ্ট্রীয় বাধাও অনেক সময় সম্মুখীন হতে হয়। এমত অবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কাছে সবচেয়ে বড় একজন স্বজন রয়েছেন যিনি আমাদেরকে সবসময় সঙ্গ দিবেন, যারা নাকি আমরা দিনের উপর অটুট থাকার জন্য পরিশ্রম করব, চেষ্টা করব, তাদেরকে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে তো পৃথিবীতে আর কারো সঙ্গত প্রয়োজন নাই। আমরা যখন এখানে আমাদের এলাকাতে যদি দেখেন কারোর সাথে কারো কোনো এলাকার এমপির সাথে খুব সম্পর্ক আছে, তার দাপটই অন্যরকম থাকে, কারণ সে মনে করে তার সাথে তার সঙ্গ আছে, সম্পর্ক আছে, সে তাকে সবসময় সাপোর্ট দিবে। এখন আবার আরেকজন যদি থাকে মন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, তখন সে তার থেকেও বেশি দাপট দেখিয়ে চলে। সেক্ষেত্রে মুমিন বান্দারা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সম্পর্ক কিন্তু শুধুমাত্র কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে এবং আল্লাহ তাআলাই আমাদেরকে তার সঙ্গ দিবেন। দিনের ব্যাপারে অটুট থাকা, অবিচল থাকার ক্ষেত্রে যত সমস্যা, যত সংকীর্ণতা আসবে, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা দিনের উপর অটুট থাকি। এজন্য আমরা স্মরণ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করছিলেন, হিজরতের সময় যখন আর কেউ ছিল না
দুইজন যখন হিজরত করছিলেন, যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, গুহার একেবারে কাছেই তারা চলে আসছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উৎকণ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তারা যদি তাদের পায়ের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, তাহলে তো আমাদের দেখতে পারবে। তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আবা বকর মা যান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, যে হে আবু বকর, তুমি কি ধারণা করো দুইজন সম্পর্কে? এই দুজন সম্পর্কে কি ধারণা করো? যার তৃতীয় জন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে যখন থাকবেন, আপনার সাথে যখন সঙ্গ দিবেন, তখন দিনের ব্যাপারে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক কিংবা আরও যে কোনো ধরনের কষ্ট, যে কোনো ধরনের হুমকি, যে কোনো ধরনের যাই আসুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে এর উপর সবর করতে হবে। এবং এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কোরআনে নাজিল করেছেন এবং আমাদেরকে এই কোরআনে নাজিল করে আয়াতের ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমরা সময় সংক্ষিপ্ততার জন্য সেটি উল্লেখ করছি না। সে মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এর মাধ্যমে তিনি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, আর এর মাধ্যমে আমাদের মাঝে শিক্ষা রয়েছে যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ তাআলার প্রতি, এবং আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সঙ্গ দিবেন, আমাদেরকে সাহায্য করবেন, সেই ক্ষেত্রে যেন আমরা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। কারণ আমরা অনেক সময় দেখতে পাই যারা দ্বীনের ক্ষেত্রে, স্থির থাকার ক্ষেত্রে বিপদের মুখোমুখি হন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তখন তারা আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা আসার ক্ষেত্রে তাদের মধ্যে সন্দিহান, শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দেয়। তারা চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করছেন না কেন, কিংবা আল্লাহ তাআলা আমার বিপদ থেকে কেন ইয়াদে করছেন না। এই ধরনের যে শুবহাত, এই সমস্ত সংশয় তৈরি হয়, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে সে সময় কিছু কাজ করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে সবর করা, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। একটি হচ্ছে সবর করা, তারপর হচ্ছে আল ইস্তিআনাতু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা, সেটি সব ধরনের আশ্রয় কামনা করা, সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করা। 3 নম্বর হচ্ছে আদামুত তাআররুদুল ফিতান, যে যখন ফিতনাগুলো সৃষ্টি হবে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। ফিতনা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাসার পাশে কিংবা 2 বিল্ডিং পরে কিংবা রাস্তাঘাটে কোনো ফিতনা হচ্ছে, আপনি চলে গেলেন সেই ফিতনা দেখতে, কী ফিতনা হচ্ছে, কী সমস্যা হচ্ছে, এটি থেকে দূরে থাকে নিজেকে। কারণ ফিতনা থেকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন। আমরা জানি দাজ্জালের ফিতনা যখন প্রকাশিত হবে, তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেন আমরা সেটি থেকে দূরে সরে আসি, পালিয়ে আসি, কেননা নাহলে আমরা অবশ্যই বিভ্রান্ত হয়ে যাবো। যেমন যে কোনো ধরনের ফিতনা থেকে আমরা দেখি অনেক সময় বিভ্রান্ত কিছু ব্যক্তি মাঝে মাঝে প্রকাশিত হয়, আমাদের মাঝে আসে, অনলাইন ইউটিউবের যুগে ভাইরাল হয়, তখন আমরা তাদের বক্তব্য শুনতে যাই, শুনি যে দেখি সে কী বিভ্রান্তকর বক্তব্য বলছে, আমি তার কাছে ভালো কিছু পাইলে নিব, এই ধরনের চিন্তাভাবনা করি। এর মাধ্যমে আসলে আমরা ভালো কিছু নেওয়ার থেকে বেশি ফিতনার দিকে চলে যাব। কারণ আমরা আলোচনা করেছি যে শয়তান আমাদের অন্তরের উপর থাকে, কোনো কারণে আমরা একটু বিচ্যুত হলেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলবো যে আমরা যেন আল্লাহ তাআলা আর আমাদের যেন তৌফিক দান করে দ্বীনের উপর স্থির থাকার জন্য, দ্বীনের উপর অটুট থাকার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়েন, এবং হে ঈমানদারগণ তোমরাও তার উপর সালাত পাঠ করো এবং সালাম পেশ করো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين وعن الصحابة أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين واحمي حوزة الدين واجعل هذا البلاد وبلاد الحرمين آمنا مطمئنا وسائر بلاد المسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين. হে আল্লাহ, আমাদের ইসলামকে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আরও বৃদ্ধি করে দিন, এবং মুসলিমদেরকে শক্তিশালী করুন যেন তারা দ্বীনের উপর অটুট থাকতে পারে, এবং তারা যেন দ্বীনের প্রচার করতে পারে, এবং সমাজে যেন দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের প্রতিটি ক্ষেত্রে সমাজের এবং ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন মুসলিমরা দ্বীনকে বাস্তবায়ন করতে পারে। এবং আল্লাহ আমাদের যে দেশ আছে, দেশকে আপনি নিরাপদ করে দিন এবং রহমত দ্বারা পরিপূর্ণ করে দিন, এবং যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে সেগুলোকেও আপনি নিরাপদ এবং রহমত দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ আমাদের যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে তাদের দুশ্চিন্তাগুলো দূর করে দিন, যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদগুলো দূর করে দিন।
যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধের একটি সুন্দর বন্দোবস্ত করে দিন, সম্মানের সাথে সুন্দর বন্দোবস্ত করে দিন। যারা রোগী রয়েছে, যারা অসুস্থ রয়েছে সমাজে, তাদের অসুস্থতা, রোগ এগুলো দূর করে দিন। তাদেরকে দুনিয়াতে একটি সুন্দর শান্তিপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন, তাদের উপর রহমত নাজিল করুন এবং তাদের যে অসুখ রয়েছে সেগুলো দূর করে দিন। এবং আমাদের মাঝে যাদের মাঝে আল্লাহ তাআলা আপনি অসুখের কথা, অসুস্থতার কথা, রোগ বেলায় লিখে রেখেছেন, তাদেরকে সেগুলো থেকে ক্ষমা করুন এবং সেগুলো থেকে তাদেরকে দূরে রাখুন। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা নির্যাতিত রয়েছে, তাদের নির্যাতন, তাদেরকে সাহায্য করুন। তাদের উপর থেকে যে নির্যাতন, যে বিপদ আপনি দিয়েছেন, সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন। তাদের উপর থেকে সমস্ত বিপদগুলো উঠিয়ে নিন। আল্লাহ আমাদের থেকে যে সমস্ত বর্তমানে যুদ্ধ, তারপর বিভিন্ন রকমের যে বিপদগুলো আমাদের মাঝে ধেয়ে আসছে, সেগুলো থেকে মুসলিম উম্মাকে রক্ষা করুন, মুসলিম উম্মাকে বিশেষভাবে হেফাজত করুন। মুসলিম উম্মার যে রক্ত প্রবাহ চলছে, রক্ত প্রবাহের যেই প্রতিযোগিতা চলছে, সেটা থেকে মুসলিম উম্মাকে রক্ষা করুন। মুসলিম উম্মা যেন দিনের উপর অটুট থাকতে পারে, দিনের শক্তিতে নিজেদেরকে বলিয়ান করতে পারে, দিনের উপর স্থির থাকতে পারে এবং উম্মা যেন সকলেই যেন জান্নাতবাসী হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন এবং সকলের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং আমরা যেন আমাদের যেই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের দেশে যারা শাসকবর্গ রয়েছে তারা যেন দিনের উপর অবিচল থেকে দেশ পরিচালনা করতে পারে, কোরআন এবং সুন্নাহর উপর দেশ পরিচালনা করতে পারে, সেই তৌফিক দান করুন। এবং সমস্ত মুসলিম দেশগুলো যেন, মুসলিম শাসকরা যেন কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে পারে, তাদের দেশগুলো থেকে যে সমস্ত শিরক বিদআতগুলো রয়েছে সেগুলোকে উঠিয়ে দিতে পারে এবং আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যার মাধ্যমে দিনের একচ্ছত্র আধিপত্য বিস্তার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এই মাদ্রাসাকে, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে কবুল করে নিন এবং যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং আর্থিকভাবে এবং শারীরিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং মাদ্রাসা মসজিদের সার্বিক দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে ক্ষমা করে দিন এবং তাদের সকলকে কবুল করে নিন। তাদের সকলের জান্নাতের নাজাতের ওসিলা হিসাবে এই আমলগুলোকে কবুল করে নিন। اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات وألف ذات بينهم وأصلح قلوبهم وأعمالهم واجمعهم يا حي يا قيوم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.